থেকে। তো তখন বিনীদের উপজেলায় আওয়ামী লীগের অনেক প্রার্থী ছিলেন। তো সেখান থেকে আপনারা সবারই তো জানা তখন সুন্দর ইলেকশন হইতো। তখন সামনে দিয়ে যে ইলেকশন আসবে, এখন তো বিএনপি দল ক্ষমতা, আর আমি যখন বিএনপি সমর্থিত একজন ক্যান্ডিডেট ছিলাম তখনও। এখন আগামী যে নির্বাচন আসবে উপজেলা বিনিদারের, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব। আর আমি বিনিদারবাসী সবার কাছে এটাই দাবি করব, সবার কাছে আমার একটা চাওয়া থাকবে, দলমত নির্বিশেষে আমি বিএনপির পক্ষ থেকে যদি দল থেকে ক্যান্ডিডেট আমাকে নমিনেশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি দল থেকে ইলেকশন করব। যদি দল থেকে যদি আমি নাও পাই, তাহলে আমি স্বতন্ত্রভাবেও খেলবো ইলেকশন। মনে করি আমি যখন বিগত 24 সালে ইলেকশন করছি, যদিও আমাদের দল তখন ইলেকশনে যায় নাই, দলের একটু বাধাপ্রতি ছিল, তারপরেও আমি দলের বিভিন্ন নেতাদের সাথে পরামর্শ নিয়ে ইলেকশনে কম্পিটিশন করছিলাম কোনো না কোনো কারণে, রিজনে। সো দল তো আমি মনে করি আমি পাওয়াটা একটু সম্ভাবনা বেশি। এগুলো এ ধরনের কথা তো সব ক্যান্ডিডেটই বলে যে আমি পাবো আমি পাবো, তো সেইভাবে আমিও বলতেছি, বাট আমি মনে করি আমি পাবো। কারণ 2016 আমি ইউনিয়ন ইলেকশন করছিলাম দানের শীষের প্রতীক নিয়ে। সো এখানে তো দলের আমার একটা তো অবস্থান ডেফিনেটলি আছে। দল তো সেই সময় দেখছে যে আমি যখন দলের দুর্বৃত্ত অবস্থা ছিল তখনও আমি ইলেকশন করছি দলের পক্ষ থেকে। 2016-তে আমি মাথুরা ইউনিয়ন থেকে দানের শীষের প্রতীক নিয়ে ইলেকশন করছিলাম। তাহলে জনগণের জন্য কি করব? জনগণের তো যেটা প্রয়োজন আছে, নিড আছে, যেমন ধরেন আমরা তো যারাই ইলেকশন করে, যারাই প্রতিনিধি হয়, অনেকেই অনেক ধরনের আশ্বাস দেয়, কেউ তো আর কারোর পকেট থেকে দেয় না, সেটা তো সবগুলোই তো সরকারের তহবিল তো নিয়ে আসে। যে একটা এখানেই ডিফারেন্স আমি দেখাতে পারবো, যারা মানে ক্ষমতায় থাকে বা দায়িত্বশীল যখন দায়িত্বটা পায়, এর মধ্যে আমি মনে করি এর মধ্যে আমার কিছু অ্যাডভান্টেজ আমি নিতে পারবো। আমি এটা বুঝাতে পারবো যে সরকারের কাছে যে আমার উপজেলাতে এই জিনিসের নিড আছে না কিছু টকিং পাওয়ার যেটা, বা নিজের ব্যক্তিগত অ্যাক্টিভিটি আছে, এগুলো দিয়ে আমি আমি মনে করি আমি অনেক কিছু করবো জনগণের জন্য। আমি কিছু রাস্তাঘাটে মেরামত করেছিলাম আমার ইউনিয়নের। সো এই ধরনের অনেক ধরনের আছে না। আমি তো থাকি লন্ডনে, থাকলে তো সবসময় সব ধরনের ডোনেশনে আমরা সহযোগিতা করতে হয়। কখনো কখনো আছে নিজের ইচ্ছার বিরুদ্ধেও থাকলেও করে দিতে হয়। যেমন ধরো আমার বাড়ি বিনিজার, আমি বিশ্বনাথ, বালাগঞ্জ, জগন্নাথপুর, অন্যান্য ডিস্ট্রিক্টও দিতে হয়। উদাহরণ দিচ্ছি, ফ্রেন্ড বন্ধু আছে আমাদের, সবাই সাহায্য ডোনেশন আমরা দেই। সো আমরাও অনেক সময় আমাদের অন্য পরিচিত যে বিশ্বনাথ, বালাগঞ্জ যারা আছে, তাদের কাছ থেকে আমাদের ইউনিয়নের জন্য বা উপজেলার জন্য আমরা সাহায্য আনি। সো যখন নেক্সট, এখনও তো আছে, প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আর এটা তো কন্টিনিউ করতেছি। বিনিজারবাসী নিয়ে আমি যেটা মনে করি, বিনিজারবাসী তো আসলেই অনেক অ্যাডভান্স একটা উপজেলা, অনেক ফাস্ট প্লেসে আছে। বিনিজারের মানুষ অনেক স্মার্ট, অনেক ট্যালেন্ট। আর আমি যেটাই মান আছে, আমি যদি নির্বাচিত হই, সবাইকে নিয়ে এটা পরামর্শ করব, মতামত নিয়েই। বিনিজারে তো সব কিছুই আছে, যেমন ধরো একটু রাস্তাঘাটের একটু কমতি আছে, বা অন্যান্য কিছু সামাজিকমূলক কাজের একটু কমতি আছে, এগুলো আপগ্রেড করবো। হচ্ছে বাংলাদেশের মানুষ এখন আগের মতো না, এখন সবাই সব কিছু বুঝে, কাকে ভোট দিলে কি হবে না হবে। এই তো দেখছেন না বিগত যে ইলেকশন হয়েছে, সবার ভিতরে সবাই মনে করছে যে জামাত পাস করবে, জামাত পাস করবে। আসলে সেরকম কিছু হয় নাই। ভোটার ঠিকই কিন্তু তার ভোটের যেটা যেই জায়গায় রাইট জায়গায় সেখানেই দিছে, বিএনপিকে ভোট দিছে। তো ভোটারতে বলার আমি মনে করি, আমি আশাবাদী থাকবো যদি তারা মনে করে যে আমাকে দিলে উন্নয়ন হবে বিনিজার উপজেলার। তো আমি তো সবার কাছে আমার এটাই দাবি থাকবে যেন আমাকে সহযোগিতা করে সমর্থন দেন। খালি শুধু তো ভোট দিয়ে সমর্থন দিলে হবে না। আপনি আপনার ভোট একটা দিবেন, এটাতে তো হচ্ছে না, আপনি আরেকজনকে উৎসাহিত করবেন, তখন না আমি সাকসেস হতে পারবো। বিরোধী দলের ভোটারদের প্রতি যে কোনো জিনিসে আপনার পজিটিভ নেগেটিভ থাকে। বিরোধী দলের একটা অ্যান্টি গ্রুপ থাকবে, আর বিরোধী দলের কাছে এটাই চাওয়া থাকবে, কারণ সবার একটা ব্যক্তিগত চয়েস থাকে, তার দলমত এটা চয়েস করে। তো বিরোধী কাউকে তো আমি বিরোধী বলতে পারবো না, সবই তো আমাদেরই মানুষ। কারণ আমি যে উপজেলাতে দাঁড়াবো, সেখানে তো আর আমার বিরোধী কেউ থাকবে না। আমি তো আমার ভোটারদেরকে বিরোধী ভাবতে পারবো না, সবাই তো আমার মনে করবো। এখন এখানে যদি কারো যদি ব্যক্তিগত চয়েস ভিন্ন রকম হতে পারে, তো এদের কাছেও আমার চাওয়া থাকবে তারা যেন তাদের ভোটটা যেখানে পক্ষের বা বিপক্ষের চিন্তা না কইরা যাকে যোগ্য মনে হয় তাকে ধরে মনে করি ভালো। শেষ বার্তা এটাই, সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই এর জন্য আমার জন্য দোয়া করেন। আমি তো থাকি লন্ডনে, আমি 24-এ ইলেকশন করছি, এখন আবার আইসে আমি এখন আগের মতো সবার মতো যে ফেস্টুন, পোস্টার, ব্যানার দিয়া অ্যাডভার্টাইজ করিয়া ইলেকশন করার এই শখ আমার নাই। আমার কথা হচ্ছে আমি যেটাতে কার্যক্রম করলে কার্যকরিতা আছে সেটা করব, পরে আমি ইলেকশনটা করব। এজন্য আমার কোনো ফেস্টুন টেস্টুন, আমি এখন দেশে আছি বর্তমানে, চলে যাব, আবার আসবো, এসে সবার সাথে যোগাযোগ করব। দলীয়ভাবে আমি
সেন্ট্রালি অলরেডি আমার এগুলো কথাবার্তা হচ্ছে। চেষ্টা আমি করি না, আমাদেরকে হয়তো দেখা যায় না যে সব জায়গাতে, কারণ আমরা টাকা পয়সা খামানোর জন্য এখানে আসি না। অনেকগুলো আছে তারা তাদের নিজের ব্যক্তিগত চিন্তা নিয়ে মনে করো একটু সব জায়গায় সব প্ল্যাটফর্মে গিয়া মানে মুখবাজি করে এগুলা করে সেগুলা করে মানে দেখাতে চায় যে আমি ইলেকশন করব বা গ্রুপিং পলিটিক্স করে, এগুলো আমাদের সত্যি কথা যেটা আমাদের পছন্দও না। আর প্রবাসী আপনারা, আমি মনে করি যে আমাদেরকে প্রবাসী মনে না করাটাই উত্তম, কারণ আমরা তো শুধু নামে প্রবাসী। এই জিনিসটা যে দেশে থাকি আর বিদেশে থাকি এটা বিবেচনা কইরা ইলেকশনের ভোট আপনি চার্জ করাটা নাই আমি মনে করি উত্তম। সো আপনারা আমাদেরকে প্রবাসী না ভেবে, শুধু আমি না, অনেক দেশের অনেক এমপি মন্ত্রী, অনেক উপজেলার চেয়ারম্যান সবাই আছে প্রবাসী, বাট তারা কি আপনাদের উন্নয়ন করতেছে না? আরও ভালোই করতেছে আমি মনে করি, কারণ তাদের পেটের ক্ষুধাটা কম। আমি এখানে আর অন্য কোনো মানুষের নেগেটিভ বলতে চাচ্ছি না। এই বলে আমি আপনাদের সবার কাছে আমার এই প্রত্যাশা থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন আর সহযোগিতা করবেন। বিনীতার উপজেলাবাসী এবং বিনীতার উপজেলাবাসী শুধু বিনীতারে না, বিশ্বের সব দেশে আছে, যে যেখান থেকে দেখবেন সবার কাছে আমার এটাই থাকবে দাবি, সবাই আমাকে সহযোগিতা করবেন এবং সমর্থন দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বিষয়টা হচ্ছে আমরা তো নামে প্রবাসী, শুধু নামটাই আমাদের প্রবাসী, বাট আপনি যদি দেখেন, চিন্তা করি বৎসরে 5-7 মাস দেশেই থাকি, প্রতি বছর 5-7 মাস দেশেই থাকি, হয়তো সবার সাথে কমিউনিকেশন হয় না বা অন্যান্য